ইসলাম ইতিহাসের এক অনবদ্য অধ্যায় বদরের যুদ্ধ। এটি একটি যুদ্ধ যেখানে সংখ্যায় অধিক ছিলেন না, কিন্তু ঈমান ও সাহসের জয় নিয়ে ইতিহাস গড়ল। আজ আমরা সেই ঐতিহাসিক বদরের যুদ্ধের কাহিনী জানব। মক্কার কুরাইশদের অত্যাচার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারের তীব্রতার কারণে মুসলমানদের সামনে এমন এক সময় এসেছে যেখানে তাদের নিজস্ব মূল্যবোধ ও জীবনের জন্য দাঁড়াতে হবে। মদিনায় হিজরতের পর মুসলমানেরা এক নতুন সমাজ গড়ে তোলেন, যেখানে ঈমান, ন্যায় বিচার, ঐক্যের শিকড় গড়ে তারা। কিন্তু কুরাইশদের ষড়যন্ত্র তাদের এই নতুন শক্তিকে চ্যালেঞ্জ করতে লাগে। তখন ছিল হিজরতের দ্বিতীয় বৎসর, 17ই রমজান 624 খ্রিস্টাব্দ। ওই দিন মুসলমানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। প্রায় 313 জন অসহায় বলে মনে করা সৈন্য নিয়ে সীমিত অস্ত্রশস্ত্র হলেও তাদের হৃদয় ছিল অটুট ঈমান। অন্যদিকে প্রায় কুরাইশদের ছিল 1000 জন শক্তিশালী যোদ্ধা, যারা সম্পূর্ণ সজ্জিত ও অভিজ্ঞ। কিন্তু যুদ্ধ কেবলমাত্র সংখ্যায় নয়, কৌশল, মনোবল ও আল্লাহর ওপর বিশ্বাস ও তাকওয়ার উপর নির্ভর করে। যুদ্ধের প্রথমে মুসলমান সৈন্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে কুরাইশ বাহিনীর দুর্বলতা খুঁজতে শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তারা পরিকল্পিত কৌশলের মাধ্যমে আক্রমণ চালায়। বদরের মাঠে যুদ্ধ তীব্র আকার ধারণ করে। কুরাইশ বাহিনীর অনেক নেতা যেমন আবু জেহেল, উতবা ও সাইবা হৃদয় বিদারক মৃত্যু ঘটেন। অনেকেই বলেছেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার ফি সাবিলিল্লাহ ফেরেশতা মানুষের আকার নিয়ে সৈন্যদের পাশে দাঁড়ান। বদরের যুদ্ধের ফলাফল ছিল সুবিশাল। কুরাইশ বাহিনী প্রায় 70 জন নিহত হন এবং 70 জন বন্দী হন, যেখানে মুসলমানের প্রায় 14 জন শহীদ দিয়ে এই মহান বিজয় অর্জন করে ফেলেন। এই বিজয় শুধু সাময়িক ক্ষেত্রেই নতুন অধ্যায় সূচনা করে না, বরং ইসলামী সমাজের ভিতরে আত্মবিশ্বাস, ঐক্য ও ধৈর্যের সঞ্চয় করে। পরবর্তীতে এই বিজয় ইসলামের বিস্তার ও রাজনৈতিক শক্তি বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে পরিগণিত হয়। বদরের যুদ্ধ আমাদের শিখায়, নামমাত্র সংখ্যায় নয়, বরং ইচ্ছা, দৃঢ়তা ও আল্লাহর উপর অবিচল বিশ্বাস বিজয়ের মূল চাবিকাঠি। আজ যখন আমরা এই ইতিহাসের পথে পথে নজর রাখি, তখন উপলব্ধি করি যে সঠিক পরিকল্পনা, নেতৃত্ব এবং ঐক্য যে কোনো প্রতিপক্ষকে হার মানানো যায়। এই লড়াই শুধু এক সাময়িক সংঘাত ছিল না, এটি ছিল আমাদের ইসলামিক ঐতিহাসের একটি চিরস্থায়ী কৃতিত্ব, যা আজ নতুন প্রজন্মদের উৎসাহিত করে। বন্ধুরা, বদরের যুদ্ধ শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের শেখায় কিভাবে সীমিত সম্পদের মাধ্যমে অসাধারণ বিজয় অর্জন করা যায়। বদরের যুদ্ধ একটি যুদ্ধ নয়, এটি ছিল আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন। যদি তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ তোমাদের পাশে থাকবেই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।